আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্বেই খুন হন শীর্ষ সন্ত্রাসী মামুন। তাকে হত্যার নির্দেশ দিয়েছেন ইমন মামুন গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী রনি। তবে শীর্ষ সন্ত্রাসী ইমন এই হত্যার সাথে জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মামুন হত্যায় মাত্র 2 লাখ টাকার চুক্তি হয় শুটারদের সাথে। দীপ্তচন্দ্র পালের আরও একটি রিপোর্ট। শীর্ষ সন্ত্রাসী তারেক সাইফ মামুনকে রোববার এভাবেই প্রকাশ্যে হত্যা করে ভাড়াটে খুনিরা। ক্যাপ পরা শুটারের নাম রবিন আর বড়চুল শুটারের নাম ফারুক, যাকে আন্ডারওয়ার্ল্ডে কুত্তা ফারুক নামেই চেনে। শুটার রবিন আর ফারুককে ঘটনার 32 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা হয় নরসিংদী থেকে। তাদের দেওয়ার তথ্যে ধরা হয় বাকিদের। উদ্ধার করা হয় 2টি পিস্তল, 6 রান গুলি আর 1.5 লাখ টাকা। ডিবি বলছে 2 লাখ টাকায় মামুনকে হত্যার চুক্তি হয়। সন্ত্রাসী রনি কর্তৃক আসামি ফারুকের সহায়তায় মামুনকে হত্যার একাধিক পরিকল্পনা ও প্রচেষ্টা গ্রহণ করা হয় এবং আগের পরিকল্পনাগুলো ব্যর্থ হওয়ার পর তখন তারা আগামী 10-11-2025 তারিখে ফারুকের হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। কিলিং মিশনে এখন পর্যন্ত 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যার আগের রাতে মিরপুরের শীর্ষ সন্ত্রাসী রনির বাসায় হয় পরিকল্পনা। এই রনি একসময় ইমন মামুন গ্রুপের অন্যতম সহযোগী ছিলেন। রনি এই খুনের নির্দেশদাতা হলেও 5 আগস্টের পর জামিন পাওয়া শীর্ষ সন্ত্রাসী ইমন জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। প্রাথমিকভাবে যেটা বলা যাচ্ছে যে আন্ডারওয়ার্ল্ডের দ্বন্দ্ব। ইমনে একসময় রনি এবং মামুন তারা সব একই গ্রুপে ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানছি। এখন আমরা তাদেরকে ধরে নিয়ে এসেছি, এটা আন্ডার ইনভেস্টিগেশন। যদি কেউ শীর্ষ সন্ত্রাসী এরকম আরও কেউ যদি জড়িত থাকে, সেটা আমরা তদন্তের মধ্যে অবশ্যই নিয়ে আসবো। এর আগেও একাধিকবার রনি মামুনকে হত্যার পরিকল্পনা করে। এদিকে 5 আগস্টের পর যেসব শীর্ষ সন্ত্রাসী জামিন পেয়ে আবার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের চেষ্টা করছে, তাদের ব্যাপারেও ডিবি তৎপর আছে বলে দাবি বাহিনীটির। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।